আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। লোকে কি বলবে, এরকম একটা কথা আছে আমাদের সমাজে। বিশেষ করে আমরা যারা একটু পড়াশোনা করি, ধরেন একটু শিক্ষিত হই, তখন আমাদের ফ্যামিলি, সমাজ, পরিবার থেকে একটা চাপ আসে। ধরেন একটা উদাহরণ দেই, একজন মাস্টার্স পাস ছেলে, সে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করলো, অথবা কৃষি ডিপ্লোমা যেটা বলে, আমার ছোটো ভাই কত করতে চাচ্ছে, ওরকম কৃষি ডিপ্লোমা করলো ধরেন। এখন কৃষি ডিপ্লোমা করার পরে, কৃষি বিষয়ে তো চাকরি আছে, যেমন কৃষি অফিসার যারা হয় ওই রকম চাকরি বাকরি আছে। এখন সে যদি ধরেন এই কৃষি ডিপ্লোমা করার পরে সে চাকরি বাকরি না করে এই কৃষিকাজগুলা করে, সেটি যে কৃষিকাজগুলা করে, তখন সমাজ, আমি ধরেন পরিবার ভাববে কি, তুমি এত পড়াশোনা করে কি কৃষিকাজ করছো। আর এমনটা আমি দেখছিলাম, একটা নিউজ ভাইরাল হয়েছিল, ছেলে আপনার এই বিদেশ থেকে পড়াশোনা করে আসছে কৃষির উপরে, তো সে কী করতেছে, কৃষিকাজ করতেছে আপনার এলাকাতে এসে। তখন তার পরিবার তাকে প্রথম বাধা দিয়েছে, তারপরে তাকে বাধা দিয়েছিল তার সমাজ। এইরকম আসলে তাদের উদ্দেশ্য কিন্তু একটাই, যে কে ফোন দিতেছে আবার, উদ্দেশ্য একটাই যে লোকে কী বলবে, তুমি এত পড়াশোনা করে কৃষিকাজ করবে, লোকে কী বলবে। আরে ভাই, আমাদের দেশটা তো, আপনাকে এটা মনে রাখতে হবে, আমাদের দেশ হচ্ছে কৃষি নির্ভর দেশ। এখানে কৃষি কৃষিকাজের সাথে জড়িত থেকে আপনি হালালভাবে উপার্জন করার সম্ভাবনা আছে। আবার একটু ফোন দিচ্ছে কি এত, আচ্ছা এটা ফোনটা তো ইম্পর্টেন্ট না, কেটে দিচ্ছে। তো এখানে আপনি কি, আমাদের দেশ যেহেতু কৃষি নির্ভর দেশ, আমাদের দেশ কৃষি থেকে ভালো একটা সম্ভাবনা আছে আপনার উন্নতি করার, আপনার মানুষের পাশে থাকার। আপনি কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন যে আপনি টাকা দিয়ে কী করবেন, যদি আপনার টাকা দিয়ে কী করবেন, যদি আপনার এই খাদ্য না থাকে, তবে আপনাকে, উনি বলছেন যে প্রথম খুব ভালো একটা কথা বলেছেন, যে আপনার প্রত্যেকটা কোনো জমি যাতে অনাবাদি না থাকে। আর খুব কথাটা খুব ভালো লাগছে, যে ঠিক আছে, আসলে ধরুন আমার কাছে তো অনেক টাকা আছে, কিন্তু আমি, ধরেন আমার কাছে অনেক টাকা আছে, এখন আমার দেশে সম্পদ নেই। সম্পদ বলতে ধান, চাল, গম, তো মাঝখান দিয়ে আটার দাম বেড়ে গেছিলো না, আটার কেজি প্রায় 60-65 টাকা হয়ে গেছে। যখন আপনার রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাগছিল, তখন কি আমরা তো ওইখান থেকে গম, মেবি গম, গম দিয়ে আটা হয়, ভুট্টা, গম, এই দুটো দিয়ে আটা হয়। তো ওইগুলো আনার পরে তৈরি হয়, তো এই জন্য আটা নিয়ে আসতে পারে নাই, এক্সপোর্ট হয় নাই, ইম্পোর্ট হয় না, এই জন্য আসতে পারে না। এখন যদি আমরা নিজেরাই উৎপাদন করি, আমরা যদি নিজেরাই ধরেন আমাদের উৎপাদন ক্ষমতা বাড়াতে পারি, তখন দেখেছে আমার আমার কোনো দেশের উপর নির্ভরশীল থাকতে হবে না। ঠিক আছে, আমার দেশ ছোটো, তারপরে এই দেশটা কিন্তু উৎপাদনময় দেশ। এখন এই আমাদের দেশের কৃষিকাজটাকে সবাই খুব ছোট চোখে দেখে। কি করে, আমি আর ছোটোবেলায় দেখতাম যে আমার এই আপন যেটাকে গ্রাম ভাষা জ্যাঠা বলে, মানে আমার বাবার সবচেয়ে বড় ভাই যিনি, উনি কৃষিকাজ করে। উনি ছোটোবেলা থেকে, আমার বয়স থেকে ছোটোবেলা থেকে দেখি যে উনি কৃষিকাজ করে। আমি বলছি উনিও ছোটো থেকে কৃষিকাজ করে। তবে জিনিসটা ভালো লাগে যে উনি সবসময় নিজে উৎপাদন করে, নিজের উৎপাদিত জিনিস নিজেই খায়, পাশাপাশি কিছু বিক্রি করে। মানে ভালোই আছে। কোনো যদি একটু পড়াশোনা থাকতো, হয়তো উনি আরও বেশি গ্রো করতে পারতো। গ্রো করতে পারে না, ফারাক জীবন তো চলতেছে ওনার, ভালোভাবে চলতেছে। এখন একজন শিক্ষিত মানুষ যদি এই কৃষি কাজে আসে, তখন সে আরও ভালো করতে পারবে। দেখো তার কেন, কখন কি কাজ করতে হবে, কী করতে হবে, কোন জিনিসটা দিলে কি হবে, সেটা ভালো জানবে, কারণ সেগুলো পড়াশোনা করে এদিকে আসছে। আর আমাদের সমাজ দেখেছে কৃষির সাথে যারা জড়িত,
তাদেরকে এই একদম ছোটো চোখে দেখে। এটা যদি বলেন এই একটা ছেলে চাকরি করে, ও বাবা রে সে চাকরি করে, কী চাকরি করে, এটা কোম্পানিতে কাজ করে, বেতন কত সেটা ফ্যাক্ট না, সে চাকরি করে। আর ধরুন একটা লোক সে কৃষিকাজ করে, তার নিজে সে কারো কাজ করে না, সে কৃষিকাজ, ও আচ্ছা, ক্ষেত খামার কাজ করে না, গৃহস্থী করে না, মানে একদম মনে হয় যে এটার কোনো দাম নেই। আরে ভাই সে তো উৎপাদন করে, সে উৎপাদন করে বলে আমরা দেশের মানুষ খেতে পারি, ঠিক আছে? তো এই আপনার রিজিকের ব্যবস্থা হয়। তো এটা আসলে সব প্রত্যেকে যে চাকরি করে তারও আমাদের দেশে ভূমিকা আছে, যে কৃষিকাজ করে তারও ভূমিকা আছে। আর চাকরিটা মূলত কি? চাকরিটা মূলত হচ্ছে আপনার যেটাকে বাংলা ভাষায় বলে পরের গোলামি করা। আপনি যখন নিজের কাজটা করবেন, ধরো আমার কথাই বলি, আমি আগে আগে চাকরি করতাম 8টা থেকে 5টা, একটা কোম্পানিতে ছিলাম, 8টা 5টা ডিউটি করতাম। তখন একটা বাধ্যবাধকতা ছিল, জবাবদিহিতা ছিল। এখন আমি বিজনেস করি, এখন আমার কোনো বাধ্যবাধকতা নাই, জবাবদিহিতা নাই, আমার ব্যবসা আমি নিজের মতো করি, ব্যবসা করতেছি, ভালো আছে আলহামদুলিল্লাহ। এখানেও অনেকে নাক গলায় যে তোমার এই ব্যবসা দিয়ে কী হবে, তোমার চাকরিটা ভালো ছিল, তুমি কেন চাকরিটা ছাড়লা, তোমার তো না, তোমার তো কিছু বুঝতেছি না, তোমার তো না এই ব্যবসা দিয়ে হবে না, মানে তাদের খুব চিন্তা। কিন্তু তারা কখনো এই জিনিসটা আমাকে জিজ্ঞেস করে না যে চাকরিতে কীরকম, তুমি করে ভালো ছিল না, এখানে ভালো আছে। অবশ্য মাঝে মাঝে দু একজন বসে কোনটা ভালো, আমি বলি আলহামদুলিল্লাহ ব্যবসা ভালো। আল্লাহ, ব্যবসা আল্লাহ নবী সুন্নাত, ব্যবসার মধ্যে এই বরকত নিহিত আছে। এটা একটা প্রবাদ আছে, হাদিস আমি সঠিক জানি না, তবে ব্যবসার মধ্যে বরকত আছে। আর ব্যবসা আল্লাহ নবী সুন্নাত, ব্যবসা সকল নবীরাই ব্যবসা করছে। তা আমার কথা হচ্ছে যে আমি যে জন্য বলছি না সবাই ব্যবসা করেন, আপনার যেটা ভালো লাগে সেটাই করেন আপনি। কিন্তু যারা কৃষিকাজ করে তাদেরকে ভাই এত অবহেলার চোখে দেখার কিছু নেই, ঠিক আছে? একজন শিক্ষিত মানুষ হলে যে সে কৃষিকাজ করতে পারবে না, অথচ সে কৃষিকাজ কেন করে? আপনার এত চুলকানি কেন? আপনার এত চুলকানি কেন থাকবে? ঠিক আছে, আপনি তাকে উৎসাহ দেন। দেখেন, কেউ যদি কোনো ভালো কাজ করতে চায়, আপনার উচিত, আমার উচিত তাকে উৎসাহ দেওয়া। আমরা কী করি, তাকে উৎসাহ না দিয়ে অনুৎসাহিত করি। যেমন আমার কত করে উদাহরণ দিই, আমি অন্য কারো উদাহরণ নাই দিলাম। আমি এই আগে, এখন যে সিস্টেম ব্যবসা করতেছি, মেবি কিছুদিন আগে অন্য সিস্টেম ব্যবসাটা করছিলাম। তখন আমার কিছু লোক বলছিল যে এই তুমি যে সিস্টেম ব্যবসা করতে চাচ্ছ, তোমার সেলস আরও কমে যাবে, তোমার দোকানে এই মাছি মরবে এসে। এখন আমি সবার কথা না শুনে আমি আমার নিজের কথা শুনলাম, আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। এখন ভাই, আপনারা যে একটা মানুষকে নিরুৎসাহিত কেন করেন? উৎসাহ দিন, যদি সেটা ভালো কাজে উৎসাহ দিবেন। খারাপ কাজ হলে বলবেন যে এটা করো না, এটা খারাপ কাজ, এটা করা যাবে না, এটা তো ভালো না, লোক, তখন ঠিক আছে। কিন্তু আপনি একটা মানুষ যদি ভালো কাজ করতে চায় তাকে উৎসাহ দেওয়া উচিত। হ্যাঁ, তাকে উৎসাহ দেওয়া উচিত, তাকে আপনি বাধা দিবেন না। আমাদের সমাজের সমস্যা এটাই, কেউ যদি উপরে উঠতে চায়, ওই তাকে মই মানে সংজ্ঞা, আমাদের আঞ্চলিক সংজ্ঞা বলে আর কি, তাকে মইটা না দিয়ে উল্টা তার মইটা তাকে পিছন দিয়ে টেনে ধরা যেতে উঠতে না পারে। আমাদের যদি এই মন মানসিকতা থাকে, তাহলে আমাদের দেশ জাতি কীভাবে উন্নত হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।